सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। সামনে উপস্থিত ছলকারী পিতাশ্রী, মাতাশ্রী, ভগিনী সকলের শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম। আমাদের প্রাণীর এক দফা দাবিকে বাস্তবায়ন করার মূল শক্তি আপনারা, অর্থাৎ আমাদের সকল সনাতনী। সেই দাবিকে বাস্তবায়ন করার জন্য আপনারা সকলেই বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে শত শত ক্রোশ পথ পাড়ি দিয়ে আজ এই পবিত্র ভূমিতে উপস্থিত হয়েছেন। তার জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সেই সাথে আমি গভীরভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি শ্রদ্ধেয় শ্রীপাদ শিকল কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে। শ্রীমদ্ ভগবত গীতার 12 নং অধ্যায়ের 12 নং শ্লোকে বলা হয়েছে, শ্রেয় হি জ্ঞানমভ্যাসায় জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগাচ্ছন্তি অনন্তরম। অর্থাৎ অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান উচ্চ স্তরের, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেয়, আর ত্যাগেই পরম শান্তি। সেই ত্যাগকে হৃদয়ে ধারণ করে নিজেদের সর্বস্ব ত্যাগ করে যিনি আমাদের অধিকারের লড়াইয়ে আমাদের আদফা দাবি বাস্তবায়ন করার জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন, সেই ত্যাগী, সংগ্রামী এবং পথপ্রদর্শক শ্রদ্ধেয় শ্রীপাদ শিকল কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম। সেই সাথে সকল সাধু সন্ন্যাসী, বরেণ্য ব্যক্তি, আপনাদের সকলের শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম। আজকে বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশের হয়েও আমরা নাকি সংখ্যালঘু। কেন জানেন? কারণ আমরা সনাতন ধর্মাবলম্বী। এই দেশে সনাতন ধর্মের জনগোষ্ঠী কম, তাই আমাদের নাম, তাই বাংলাদেশের নাগরিক হওয়ার পাশাপাশি আমাদের অতিরিক্ত একটি পরিচয় আমরা সংখ্যালঘু। তাহলে সমীকরণে কি দাঁড়াচ্ছে? রাষ্ট্র আমাদের রাষ্ট্রের ভিত্তিতে নয়, ধর্মের ভিত্তিতে আইডেন্টিফাই করছে। সেই যুগে এসে যে যুগে মনুষ্যত্ববোধকে, মানবিকতাকে এবং অসাম্প্রদায়িকতাকে সর্বশ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করা হয়। জাতি, ধর্ম, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে যেখানে মানবিকতা, সেখানে ধর্মকে কেন্দ্র করে আজ আমরা অবহেলিত। বাংলাদেশের নাগরিক হয়েও যারা আমাদের সংখ্যালঘু ত্যাগতে দিয়েছেন, তাদের কাছে আমার প্রশ্ন, রাজনৈতিক অঙ্গনটি কেন শুধুমাত্র একটি পক্ষকে কেন্দ্র করে তার কার্যক্রম পরিচালনা করবে? কেন সেটি এক গোষ্ঠীর জন্য শাসক হলেও অন্য এক গোষ্ঠীর জন্য শোষক? আমরা কি পারি না রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত করে একটি নিরপেক্ষ রাষ্ট্র তৈরি করতে? রাষ্ট্রের প্রথম এবং প্রধান দায়িত্ব রাষ্ট্রের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। সেই অধিকার রাষ্ট্রের অন্তর্ভুক্ত সকল নাগরিকের। তবে আজ আমরা নিরাপত্তাহীনতার শিকার। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন, আমরা তাদের বলতে চাই, আইন যদি প্রতিষ্ঠিত করতেই হয়, এমন আইন প্রতিষ্ঠিত করুন যে আইন জাতি, ধর্ম, বর্ণের হয়ে কথা বলে না, যে আইন বাংলাদেশের অন্তর্ভুক্ত সকল নাগরিকের জন্য কথা বলে। সংবিধান যদি প্রণয়ন করতেই হয়, তাহলে এমন সংবিধান প্রণয়ন করুন যে সংবিধান রাষ্ট্রকে নিরপেক্ষভাবে পরিচালনা করবে। একটু কথা মনে রাখবেন, বৈষম্যকে আমরা কখনো মানিনি, মানব না। আর দফা দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরাও মাছ ছাড়বো না। আশ্বাস দিয়ে নয়, অধিকার বাস্তবায়ন করে প্রমাণ করুন যে আমাদের নির্ধারিত বক্তা